অনেকে বলে সরস্বতী পুজোটা হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ওদিন নাকি প্রেম করতে হয় সবাই। প্রেম করার জায়গা নয়। ভালো যদি বাঁচতে হয় মাকে ভালোবাসবে, অন্য কাউকে নয়। মায়ের চরণে শুদ্ধ চিত্তে প্রেম নিবেদন করবে। কদিন পরে সরস্বতী পুজো, আমাদের বাঙালিদের একটা খুব বড় উৎসব, সকলে জানেন আপনারা। সরস্বতী হচ্ছে বেদ মাতা, অন্য কোনো নয়। সরস্বতীর প্রিয় পোশাক কি জানো? যারা ছেলে মেয়েরা যাও মায়ের চরণে পুষ্পাঞ্জলি সেজে গুজে, হ্যাঁ, আগের দিন রাত্রে থেকে মেয়েরা সাজতে বসে যে এখন থেকে সাজবো, কালকে সকালে যাবো। সরস্বতীর প্রিয় পোশাক হচ্ছে সাদা পোশাক। সাদা 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 পোশাক শুভ্র বসনা দেবী। সাদা পোশাক পরলে মা বড় সন্তুষ্ট হয়। কেন? সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, সত্যতার প্রতীক, নির্মলতার প্রতীক। যে সমস্ত ছেলে মেয়েরা স্কুলে বাড়িতে সরস্বতী পুজো করো, কুমোরকে গিয়ে বলবে মায়ের রূপটা এত সুন্দর করে বানায় যেন সন্তানের অন্তরে মায়ের জন্য ভক্তি জাগে। হ্যাঁ, আর মাকে যখন প্রণাম করো কি বলো? জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, আছে না? বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বাংলার মাটিতে একটা কীর্তনিয়া উঠেছে, পাষণ্ড কোথাকারে, নাম আমি মুখে আনতে চাই না, ওইটা অসভ্যটা। ওকে দেখলেই আমার জন্য কেন মনে হয় যেন কোনো একটা, বুঝলে, আবার ঠাকুর নাকি এরা বলে, নাম বলবো না, বলে বলে ক্লান্ত ইউটিউবাররা ফেল হয়ে গেছে বলে বলে একবারে। হ্যাঁ, ও কদিন আগে ব্যাখ্যা করছে, শ্লোকের ব্যাখ্যা। স্কুলে যায় নাই, পড়াশুনো করে নাই, আরে বই খুলে পড় তবে তো বুঝবি। পাগল কোথাকারে ব্যাখ্যা করছে জয় জয় দেবী চরাচর সারে। শোনো ভক্তগণ, মা সব চরাচরে আছে। এরপরে বলছে কুচযুগ শোভিত মুক্তাহারে। শোনো, তুমি যদি মায়ের সন্তান হও, তুমি কি করে মায়ের বক্ষ দর্শন করবে? কুচযুগ শোভিত মুক্তাহারে। গাধা কোথাকারে, ওর থেকে ছোট ভাষা আমি ওকে বলতে পারবো না। কুচো মানে মুখ হলো। শ্লোকে কি বলা আছে? কুচযুগ শোভিত। এই বুড়ো আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে। এই যে আঙুলটা ধরে থাকে, এই জায়গাটা, এই ধরাটাকে বলে কুচযুগ শোভিত। কুচো নয়, চয় রেপ আছে, কুচো। এইখানে থাকে মুক্তোর মালা। কুচযুগ শোভিত মুক্তাহারে। এক পাগলে হয়নি, আরেক পাগলের আমদানি। আমরা চেষ্টা করছি কি করে লোকে মাংস খাওয়া ছাড়বে, আর ও চেষ্টা করছে কি করে পাড়ার মোড়ে মোড়ে মুরগির দোকান একটা করে আসবে। দোকানদাররা কমিশন দেয় ওকে নাকি বলতে পারবো? হ্যাঁ, কদিন আগে একটা আসরে শুনছিলাম তুলসীর মালা পরবেনি, মা সরস্বতীকে প্রণাম করবেনি। মা সরস্বতীকে প্রণাম করবেনি, তোমাকে প্রণাম করবে। তুমি বিদ্যার দেবী। 8 ফেল গ্র্যাজুয়েট কোথাকার। মাকে প্রণাম করবে। তুলসীর মালা সবাই করবে। যে নিরামিষ খাও সেও করবে, যে আমিষ খাও সেও করবে। যে নিরামিষ খাও কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খাও কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। পড়বে সকলে। কেন? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। ও ডেকে বলবেন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছে। ও চলে যাওয়ার পরে মনকে প্রশ্ন করবেন কি বলে গেল? নামাজ। আজ নামাজ, আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা তাকে তুলসীর মালা পড়তে বলে, সে গাল ফুলো যাবার। বলে আমার এখনো অনেক দেরি আছে। বিরাট ব্যাপার একবার। কেন? বলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে যাবে 100 পর্যন্ত যাবো আমি। আর বলনি বাবা, এখনো গেড়ি খাওয়াটা ছাড়া। এখনো গেড়ি খাচ্ছে, 80 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, বলে মিথ্যে কথা বলতে পারবো না, আরো বলবে, সারা জীবন বলে এসেছে, অভ্যেস হয়ে গেছে বলতে বলতে। মনে রাখবে সব সময়ের চর্চা তুলসীর মালা প্রত্যেকে পড়বে। কেন জানো? মনে রাখো সারা জীবন ধরে তো অনেক বোঝা বেঁধেছ, একটু বোঝা হালকা করো। মানে যাবে কি করে? ওই তো বাঁশের দোলাটা 4 জনে কাঁধে নেবে। বোঝা বেশি ভারী হয়ে গেলে ওরা নিতে পারে না, বলে বড্ড ভারী রে। একটু বোঝা হালকা করতে হয়। খড় দিয়ে তো বাঁধে, ভালো কিছু তো বাঁধে না। পালঙ্ক পড়ে থাকবে, হাতির দাঁতের পালঙ্ক তো রইবে খালি পড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কুচ
কুচ যুগ শোভিত মুক্তার হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। মায়ের হাতে বীণা আছে, আরেক হাতে পুস্তক আছে। পুস্তক মানে ইতিহাস ভূগোল বই নয়, পুস্তক মানে হচ্ছে বেদ। সরস্বতী হচ্ছে বেদ মাতা। এরপরে বলছে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ভগবতী মানে যিনি আমাদেরকে ভগবত্তা দান করেন। ভগবত্তা অর্থে ভক্তি থেকে ভগবত্তা শব্দের প্রকাশ হয়েছে। যিনি আমাদেরকে ভক্তি দান করবেন, আমি সেই দেবীর চরণে প্রণাম জানাচ্ছি। আর সব থেকে বড় কথা, সরস্বতী পুজোতে যারা তোমরা পুষ্পাঞ্জলি দেবে ছেলে মেয়েরা প্রত্যেকে, সকলের জন্য আমার অনুরোধ, যারা পড়াশুনো করছো, মায়ের বাহনকে, সরস্বতীর বাহন বালিহাঁস হবে নি, রাজহাঁস। হাঁস বললে হবে না, রাজহাঁস। কেন? রাজহংস হচ্ছে একমাত্র প্রাণী যার ক্ষমতা আছে পৃথিবীতে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, ঠোঁটের তলা দিয়ে জলটা বের করে দেয়। মায়ের বাহন রাজহাঁস বড়। রাজহাঁসটা আমাদের শিক্ষা দেয়, জগতের সুশিক্ষাকে তুমি গ্রহণ করবে, কুশিক্ষাটা অন্তর থেকে বাইরে করে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলের কাছে নিবেদন, মায়ের পুষ্পাঞ্জলি দিতে হয়। ঠাকুর মশাইয়ের কাছে জেনে নেবে, ঠাকুর যখন পুজো করতে আসে, প্রথম প্রহরের পুজোতেই মায়ের পুষ্পাঞ্জলি দেবে। একদম প্রথম পুজোতে পুষ্পাঞ্জলি দিতে হবে না খেয়ে, মায়ের জন্য সংকল্পবদ্ধ হবে। মা, আমি তোমার চরণে সংকল্পবদ্ধ, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম, তুমি আমাকে বিদ্যা দান করো। কোন বিদ্যা? না যে বিদ্যা আমাকে ঈশ্বরকে চিনতে সাহায্য করবে, সেই বিদ্যা। দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। মনে রেখো, নোংরা জলে হাত ধুলে হাত নোংরা হয়, পরিষ্কার হয় না, কোনদিন হবে না। কেন? বিছুটি পাতা গায়ে ঘষলে না চুলকোয়, আরাম লাগে না। মানুষের যখন গায়ে প্রথম ফোড়া হয়, চুলকোতে ভালোই লাগে, বেশ কি সুন্দর মজা লাগছে না? হ্যাঁ, যেই ছুড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেল, পুজ হয়ে গেল, এইবারে ব্যাখ্যা করছি। মানুষ হচ্ছে সেই রকম। হ্যাঁ, আল্লাহ কোন প্রেম, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি জন্তে চিত্তে জন্মের অতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মায়ের চরণে সেই প্রেম দান করতে হবে। সকলে মিলে যাবে মায়ের চরণে। আর লক্ষ্য করবে, যখন পুষ্পাঞ্জলি দেই, আমরা দেখি অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকি, আমরা হাতে হাতে ফুল দিয়ে দেই। অনেকে ফুলটা ছুঁড়ে মারে মায়ের মুখে করে। মায়ের মুখে ফুল ছুঁড়ে নয়, ফুলটা ছুঁড়তে হয় মায়ের চরণে। তোমার অর্ঘ্য মা স্বীকার করেছে, মায়ের চরণে ফুল ছুঁড়ে দাও। আর সরস্বতী পূজার 2 থেকে 3 দিন পড়াশুনো বন্ধ রাখতে হয়। এর কারণ কি? মা তো সমস্ত রকম বিদ্যার উপরে বিদ্যার দেবী, বাক দেবী সরস্বতী। সারস যুক্ত সতী থেকে সরস্বতী শব্দের জন্ম হয়েছে। সারস মানে যিনি অর্ঘ্য গ্রহণ করেন, তার থেকে সরস্বতী শব্দের জন্ম হলো। মা সকলকে বিদ্যার মধ্যে সীমাবদ্ধ করেছেন। কেন? বিদ্যাকে বিশ্রামে রেখো ওই কটা দিন, বিদ্যা পুনরায় নতুন করে শুরু করবে পুজোর অন্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সামনে দাঁড়িয়ে যখন বললেন, স্বামী কি বলল? আমি তোমাকে কথা দিলাম 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসবো। ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি কোনো জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালে স্বামী যুদ্ধে চলে গেলেন। 1, 2, 3 করে 7 দিন অতিবাহিত হইল। অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া না আসিল। 1 দিন 2 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলা মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে।
সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। তাই গৌর প্রেমানন্দ হইয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিবে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়। কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, ওই না ভক্তি দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল, ওই না ভক্তি দিয়া তোমার পুজিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় বলিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুলিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়। সন্ধ্যেবেলা তুলসী তলায় গিয়ে মা যখন প্রদীপটা নিয়ে ভগবানের সামনে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী, আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। দয়া দয়াময়
ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ল। আমি কোনোদিন তোমার সেবায় অযত্ন করিনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তাকেও তুমি কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে। পাড়ার লোকেরা মাকে এসে বলল, মা, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনো মা, যেখানে আজ থেকে কীর্তন হবে তুমি শুনতে যাবে, ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে মা পাড়ায় কীর্তন শুনতে গিয়ে শুনছে, কীর্তনিয়া গাইছেন কি, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আমি অবাক হয়ে যাই, যারা আমেরিকান থেকে ইসকনে এসেছে ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, উচ্চারণ হয় না তো, কি বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু দুঃখ কি জানেন, ও বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না, দুঃখ হচ্ছে এটা। হ্যাঁ, ওরা বলতে পারে না তবু চেষ্টা করে যে একবার যদি বলতে পারি, আর আমি পারি কিন্তু তবু বলি না। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। পাড়াতে কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া গাইছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গিয়েছে দেখি? পুরী 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 আপনি গেছেন? হ্যাঁ, বাহ। আরেকবার কষ্ট করে তোলো, কারা কারা পুরীতে গিয়ে ক্যাকড়া ভাজা খেয়েছে? খানি? জীবন তো লস হয়ে গেল গো। আমি অবাক হয়ে যাই জানো, মানুষের দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ কিনে খায়। হ্যাঁ, মায়াপুরে যায়, ইসকনে যায়, ওই মায়াপুর ইসকনের গেটের বাইরে, আমিও নবদ্বীপে আমার গুরু বাড়ি, আমার গুরু বাড়ি নদীর এপারে বলদেব মন্দির। হ্যাঁ, নিতাই চাঁদের বংশজ আমার গুরুদেব। যাই হোক, তা আমি মায়াপুরে একবার দুবার ঘুরতে গিয়েছিলাম। তা আমি দেখছি ওই ইসকন গেটের বাইরে অনেক বয়স্ক মায়েরা ঘুরে বেড়াচ্ছে হাতে তিলক নিয়ে, কাঠি নিয়ে। ওই ঢোকার সঙ্গে ওই 1 টাকা করে বা 2 টাকা করে দিলেই না তিলক করবে। হ্যাঁ, সকলের কোনো তিলক আছে, লোক ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক ইসকনের গেটের বাইরে দোকান আছে, কি? গিরিধারী চাউমিন সেন্টার। হ্যাঁ, এখানে সিঙ্গেল ডবল ডিম দিয়ে চাউমিন যত্ন সহকারে করে। এবার কপালে তিলক নিয়েছে, কপালে তিলক নিয়ে ইসকনে গিয়ে হয়তো একটা মালাও শখে কিনে পরে নিয়েছে, পরে এইবারে গেটের বাইরে এসে কপ কপ করে ডিম সিদ্ধ খাচ্ছে। মাঝে মাঝে ভাবি ছবি তুলে রাখবো নাকি। কোন তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথে গিয়ে আমিষ খেতে নাই, ভগবানের মহিমা লঙ্ঘিত হয়। মা পাড়ার লোকেদের সঙ্গে করে জগন্নাথ দেখতে যাচ্ছে, বলে আমায় তোমরা নিয়ে যাবে? শোনো মা, তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু পথের মাঝে যদি কোনো তোমার বিপদ হয় সে দায়িত্ব আমরা নেব না। মনে রাখবে, 22শে জানুয়ারি 2024 সাল ভারতবর্ষ সমস্ত হিন্দুর কাছে, যত মানুষ আছে সমস্ত হিন্দুর কাছে, যারা ভগবানকে ভালোবাসে, যারা আল্লাহকে শ্রদ্ধা করে, যারা গুরু নানককে ভালোবাসে, সমগ্র হিন্দু সমাজের কাছে, গোটা জাতির কাছে আমরা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলাম। ভারতবর্ষের মানুষ আমরা পুনরায় রাম মন্দির নির্মাণ করেছি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, ওদিন আমার কীর্তন ছিল। হ্যাঁ, সোনাখালী হরি সভায় আমি গানে গিয়েছিলাম, হিন্দু পরিষদ থেকে আমাকে সম্মানিত করেছে। মনে রাখবে, সব সময়ের জন্য অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে আমরা পুনরায় রামচন্দ্রকে বসিয়েছি তার আসনে, তার ঋত গৌরব আমরা আবার ফিরিয়ে দিয়েছি। এটা আমাদের কাছে বড় আনন্দের। আরো আনন্দের হবে, আরো আনন্দের হয়েছে যখন আমি শুনতে পেলাম রাম মন্দির কমিটি ঘোষণা করেছে যে রামচন্দ্রের মন্দির যেখানে তৈরি হয়েছে অযোধ্যায়, সেই মন্দিরের 25 কিলোমিটারের মধ্যে কোনো আমিষের দোকান থাকবে না, কোনো মদের দোকান থাকবে না। এটা শুনে আমি আরো বড় খুশি হয়েছি।
আমি আরো খুশি হব সেদিন যেদিন দেখব ভারতবর্ষের ছেলে মেয়েরা স্কুল কলেজের সিলেবাসে রামচন্দ্রের জীবনী কথা পড়ছে, সেদিন আমি সব থেকে বেশি খুশি হব। তবে তো মানুষ বুঝবে, তবে তো মানুষ চিনবে। তাহলে বুঝবে কি করে যে পিতৃসত্য পালন করতে গেলে কত কষ্ট করতে হয়। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই ধর্মের চারটি স্তম্ভ। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চার স্তম্ভ ধর্মের জন্য। রামচন্দ্র বনে গিয়েছে, ভরত রামের পাদুকা মাথায় নিয়ে রাজ্য শাসন করেছে। রামচন্দ্রকে ধর্ম, ভরতকে মোক্ষ। ধর্ম চলে গেলে মোক্ষ পাওয়া যায় না, তাই নিজের সিংহাসনে বসেনি, পাদুকাটাকে বসিয়ে রেখেছে। দুষ্মন্তের ছেলে ভরত, রামের ভাই ভরত, ভারতবর্ষের প্রথম রাজা ভরত, যে দুর্গা পূজা করেছিল স্বাধীন ভারতে। 3 ভরতের নাম মিলিয়ে দেশের নাম ভারতবর্ষ। হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। এই ভারতবর্ষ গর্ব করে বলবে আমি হিন্দু। ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি জায়গা তপস্থলী, মন্দির, সাধুর চরণধুলি পড়েছে। আপনি মন্দিরে প্রণাম করবেন, গ্রামে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন, যদি কপালে ধুলি লাগে ভাববেন কোন সাধুর চরণধুলি কপালে লেগেছে। এই হচ্ছে ভারতবর্ষ। আমেরিকা থেকে যিনি ইসকনের বর্তমান প্রেসিডেন্ট জয়পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষে, এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়েছেন। কর্মচারী প্রশ্ন করছেন, স্যার চপ্পলটা খুললেন কেন? উনি উত্তর দিচ্ছেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেবো, তা আবার জুতো পরে। শিক্ষা দিয়ে দিল। বিদেশি হয়ে আমাদের ঘরে ঠাকুরকে চিনে নিল, আর আমরা নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস। যে জামাই শ্বশুরকে বেশি বেশি করে বাপ বলে ডাকবে, তার জীবনের দুঃখ খুব নিকটে। নিজের বাপকে চেনো। ভক্তমন্ডলী মায়েরা, পাড়ার লোকের সঙ্গে মা যাচ্ছে জগন্নাথ দর্শনে, কি বলছে? পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ মধুর না হরি না, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ মধুর না হরি না, পথ চলিতে আর বলিতে, হৃদয় মূঢ় হরি হরি পথ হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, দেখো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে
পথযাত্রী কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সম্পদে তার নাম। পথ চলিতে তাই গৌর হরিল বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ মধুর গহনা গাহি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ না কৃষ্ণ মধুর না হরি জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোক মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত এখন থেকে মালা পড়া অভ্যেস করা। মালা পড়তে হবে, বিয়েতে আরো ভারী মালা পরাবে ওকে। হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা। আস্তে আশ্চর্য কি জানেন, একজন লোক ভগবানের মন্দিরে জুতো খুলে রেখে পুজো দিতে গিয়েছে। ঠাকুর মশাই হাতে ফুল দিয়ে দিয়েছে, বলে মন্ত্র বলো, অপবিত্র। ঠাকুর মশাই বলছে ঠাকুর ওদিকে নাই এদিকে, বলে না জুতো দেখছি। বলে মন্দিরে এসে তুই ঠাকুর দেখিসনি জুতো দেখছিস? বলে না, যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে? বলে ওরে চিন্তা করিসনি, এক মনে ভগবানকে ডাক, জুতো চুরি হবে। ব্যাস, ও আর তাকায়নি। আর যে চোর না সে ওই টোকেই ছিল, বুঝলেন? তবে আমার জুতো চুরি হয়নি, আমি তো সে মাথায় একটা এ মাথায় একটা, খুঁজেই পাবেনি চোর। চোর এসে ওর ছেঁড়াটা রেখে দিয়ে ভালোটা পরে পালিয়ে গেছে। ও যখন পুষ্পাঞ্জলি দিয়ে মন্দির থেকে বেরিয়েছে, নেমে দেখে জুতো নেই। ও মনে মনে ভাবছে ঠাকুর মশাই একদিন কি আমার একদিন। আমি বেশ একটা করে মন্ত্র বলছিলাম, একবার করে ঘুরছিলাম, মনে মনে ভাবছে ঠাকুর মশাইকে বলে কি হবে, মন্দিরে যে বসে আছে তাকে গিয়ে তেজ দেখাবো। ও হন্তসন্ত হয়ে কাপড় গুটি ধরে চলে যাচ্ছে মন্দিরে। কিছু লোক ওকে জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাচ্ছ? বলে না, দেখেছিলাম পুষ্পাঞ্জলি, আমার জুতো চুরি হয়ে গেছে, ভগবানকে আমি নালিশ করতে যাচ্ছি।
মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করতে গিয়েছে, ভগবানের চরণের দিকে লক্ষ্য করে দেখেছে, বলে ও বাবা তোমারটাও চুরি গেছে, তুমি হয়তো খালি পেয়ে দাঁড়িয়ে আছো। মুখ শুকনো করে ঘুরে চলে আসছে। লোকগুলো বলছে কি রে নালিশ করলিনি? বলে না না, যাকে নালিশ করতে গেছিলাম তার নিজের পায়ের জুতো নাই, সেটি আমার জুতো খোঁজ দেয়। এইরকম মানুষ সব ভারতবর্ষে বাস করে জানো। নামতে নামতে এত নিচে নেমে গেছে, ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। হ্যাঁ, কাটা 230, গোটা 110, ব্যাস। মনে রাখবেন, মানুষ ওকে গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ভগবানের নামে মুরগির দোকান খুললে? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরও কিছুটা হোক। আর কালকে কীর্তনে গিয়ে দেখলাম, হ্যাঁ কালকে আমাদের প্রদীপ বাবুর সঙ্গে গান ছিল, প্রদীপ বাবু পর কালকে গিয়ে দেখছি মুরগির দোকান হয়েছে মামনি চিকেন শপ, মানে কারো নামে একটা খুলেছে, বুঝলেন? তো যে ছেলেটার দোকান সে পরে আমার কাছে এসেছিল, বলি ভাই তুমি এইরকম নাম দিয়েছো কেন? বলে কেন? বলি মামনির দোকান নামে নাম যতগুলো পশু হত্যা করবে ওর 1/3 পাপ কিন্তু মামনির গায়ে গিয়েও লাগবে, মনে রেখে। সব সময়ের জন্য মনে রাখবে, জীবনে যা করলেন যা করছেন, মানুষের যখন পয়সা বেশি হয় অহংকার বেশি হয়। পয়সা বেশি হলে বড় গাড়ি হয়, পয়সা বেশি হলে বড় গাড়ি হয়, আরেকটু পয়সা বেশি হলে জামা কাপড় ছোট হয়ে যায়, আরেকটু পয়সা বেশি হলে একটা বাড়িতে বড় কুত্তা চলে আসে। কুত্তা, মালিকের সঙ্গে কুত্তা সকালবেলা ঘুরতে বেরিয়েছে, মালিক ডাকছে আয় আয়, হ্যাঁ কুত্তা নিয়ে বেরিয়ে পড়েছে মালিক। আর আমরা মেদিনীপুরের লোক, বলে না কোথা বাড়ি? বলে মেদিনীপুর। গাইয়া ভূতগুলো সব মেদিনীপুর হাওড়ায় সব গাইয়া লোক থাকে সব। বলে কেন? গরু চড়া শুধু মাঠে এরা। গ্রামের লোক গরু চড়ায়, শহরের লোক কুকুর চড়ায়, আর বড় দোষ দেয় আমাদের, বলে আমরা গাইয়া ভূত। মনে রেখো, যারা কুকুর চড়ানোকে বড় বলো, গরু চড়ানোকে ছোট বলো, কাল থেকে বাড়ির ছেলে মেয়েদের যখন চা করে দেবে, নিজের স্বামীকে যখন চা করে দেবে, কুকুরের দুধ দিয়ে চা দিও, গরুর দুধ দিয়ে দেওয়ার দরকার নেই। সব গরু দুধ দেওয়া বন্ধ। তোমাদের খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুকুর চড়াচ্ছ, এ কেমন মানুষ? পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের মন ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে। ভগবান যার টাকা নেই সেও ভগবানকে ডাকছে, ভগবান টাকা দাও খেয়ে একটু বাঁচি। আর যার টাকা আছে সে জেলে গিয়ে বসেছে, সেও ভগবান কাছে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দিয়েছি তুই ডাকছিস, ওকে দেইনি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনিয়াটা পড়ে আছে। আমি ভগবানকে কি বলি জানো? আমার যতটা দরকার অতটা দাও, বেশি দিও নি। কেন? বেশি নিলে জেলে যেতে হবে, কম নিলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের মন ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যে দিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে বসে, কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি
হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। মানুষ যদি হতে মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারবে, শিক্ষা নিতে পারবে না। শিক্ষা নিতে গেলে, সংস্কার নিতে গেলে তোমাকে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। বাড়ির ছেলে মেয়েদের সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবেন, সূর্য প্রণাম করাবেন, সূর্যকে অর্ঘ্য দেওয়া শেখাবেন, সূর্যদেবকে 3 গণ্ডুষ জল দেবে, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গুড মর্নিং গুড ইভিনিং বলা বন্ধ করবে, জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ বলা অভ্যাস করবে। বড়দেরকে সামনে দেখলে উঁচু গলায় কথা বলবে না, বড়দের সামনে দাঁড়িয়ে, দাদুর সামনে দাঁড়িয়ে নাতি বিড়ি খাবে না, নারী জাতি মাংস কম খাবে, মায়েরা কটু ভাষায় কথা বলবে না, নারী জাতি মাথার চুল বাজারে বিক্রি করবে না, অশালীন পোশাক পরিধান করবে না, বক্ষযুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি নারী জাতি ঢাকা রাখবে। সংসার সুন্দর হবে, সমাজ সুষ্ঠু হবে। নিতাই গৌর নমঃ হরি বল হরি বল। মনে রাখবেন, সব সময়ের জন্য সব গরুকে গাভী মাতা বলা যায় না, যায় কি? সব গরুকে গাভী মাতা বলা যায় না। আর মেদিনীপুর আমরা জানি কি গাভী মাতা কাকে বলবে? যে গরুর গলাটা লম্বা হবে, গলাটা থর কাটা কাটা হয়, গলার কুঁজটা অনেক ঝোলা হয়, যে গরুর পিঠে হাত দিলে গাটা কম্পন হয়ে ওঠে, যার নাভি দেশটা বড় হয়, গায়ের রংটা একরকম হয়, কপালে এইখানে একটা চাঁদের মতো চিহ্ন থাকে, লেজটা সরু হয়, লেজের গোড়ায় অনেক কেশরাশি হয়, চোখে মায়ের মমতা দেখা যায়, তাকে গাভী মাতা বলে। সব গরুকে গাভী মাতা বলে না। ঠিক তেমনি সব মা সন্তানের জন্ম দিলেই মা বলে না। মা কাকে বলে? যে নারীর বক্ষযুগল নাভি কমল পায়ের 2 গোড়ালি ঢাকা থাকে, তাকে মা বলে বলে। ভক্তমন্ডলী, এখন তো মা মেয়ে চেনা বড় মুশকিল। মাও হাফ প্যান্ট করেছে, মেয়েও হাফ প্যান্ট করেছে, 2 জনে। পিছন থেকে বুঝতে পারবেন না কোনটা মা কোনটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরে। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু, হায় রে হিন্দু হবে কি। আমি যখন গানের শেষে বাড়ি চলে যাই, সকালবেলা হয়তো বাজার করতে বেরিয়েছি, গ্রামের মায়েদের সঙ্গে দেখায়, মায়েরা আমাকে দেখলেই কত যেন ভালোবাসে, সম্মান করে। যেই বেরিয়ে গেছি অমনি গাল দিচ্ছে, বলে এখনো মরেনি কেন, বেঁচে আছে কেন? সামনে বদনাম করবে, পিছনে কেন করছো? হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবে, এই পৃথিবীতে যার সুনাম আছে বদনাম তারই হয়েছে, যার সুনাম নেই তার কোনো বদনাম নেই। তোমার বদনাম, আমার বাবা বলতেন জানো কৃষ্ণ, মানুষ যেদিন তোমার নিন্দা করবে সেদিন তুমি জানবে সমাজে তোমার একটা স্থান তৈরি হয়েছে। যতদিন তোমার স্থান তৈরি না হবে তোমার নিন্দা কেউ করবে না। তবে তোমার নিন্দা কারা করবে? কারা করবে জানো? কারা? যারা তোমার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে না, তারা তোমার নিন্দা করবে। দুঃখ কি জানেন? একটা MA পাস ছেলে যখন রাস্তার পাশে বসে চায়ের দোকানে চা বিক্রি করে, দুঃখ হয় না। দুঃখ হয় তখন যখন দেখি একটা উচ্চ শিক্ষিত ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল নেতার পায়ে ধরছে, দুঃখ হয় তখন। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকাতে পারবে না। সবাই সব জায়গার জন্য নয়, সবাই যদি মালিক হবে, কর্মচারী হবে কে? কর্মচারীর দরকার, তবে তো মালিক আছে। ভক্ত যদি না থাকে ভগবানকে চিনবে কে? মা যখন অচৈতন্য হয়ে পড়ে গেল, সবাই হ্যাঁ মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে।
এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তান জন্মাবার আগে আমার স্বামীকে মারলো, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নস, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে ওকে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে, আর যাকে মারে হরি বাঁচাবে কে।